بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে সে আল্লাহর জন্য আমরা পড়ব আলহামদুলিল্লাহ সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার সব কিছু প্রশংসা করে কার সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম আকাশে জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ পড়ে জিকির করে প্রশংসা করে একজনের তিনি কে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাক না সবকিছু জিকির করে একজনের তিনি কে কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম তোমরা সবকিছুর তাসবিহ বা জিকিরের ভাষা বুঝো না পাখিগুলো জিকির করে কার নদীগুলো জিকির করে কার পাহাড়গুলো তাসবিহ পড়ে কার আমরা কি শুনতে পাই কারণ আমাদের ওই কান নাই ঠিক কি না ওই কান যদি থাকতো তাহলে ঠিকই শুনতে পেতাম ওই চোখ যদি আমাদের থাকতো আমরা দেখতে পেতাম ওই কান আমাদের নাই ওই চোখ আমাদের নাই কিন্তু সব কিছু জিকির করে একজনের তিনি কে আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জিহ্বাটা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে আল্লাহর জিকিরে যেন সিক্ত থাকে সব সময় যেন আল্লাহ তাআলার কাছ থেকে আমরা প্রোটেকশন কামনা করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হোল দ্য ডে লং সারাটা দিন আল্লাহর তাসবিহ পড়তেন জিকির করতেন প্রতিদিন 100 বারেরও বেশি ইস্তিগফার পড়তেন আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা আল্লাহ শপথ প্রতিদিন আমি 70 বারেরও বেশি তাওবা আর ইস্তিগফার পড়ি যে নবীর কোনো গুনাহ নাই আছে আল্লাহর হাবিবের জীবনে কোনো গুনাহ আছে তিনি নিষ্পাপ নিষ্কলুষ তিনি 70 বারেরও বেশি ইস্তিগফার করতেন আমরা পড়ি না শুধু টয়লেটের সময়টা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করতেন তখন আল্লাহর নাম নিতে পারতেন না তাই ইস্তেনজা থেকে বের হয়েই পড়তেন গফরানাক মানে আল্লাহ ক্ষমা করে দাও গফরানাক মানে কি
আল্লাহ ক্ষমা করে দাও, এই যে এতটুকু সময় তোমার তাসবিহ পড়তে পারলাম না, আল্লাহ তুমি আমার উপর রেগে যেও না, তুমি আমারে ক্ষমা করে দাও। এজন্য আমরা যেন সবসময় বেশি বেশি ইস্তেগফার করি। কি পড়ি? পড়েন আস্তাগফিরুল্লাহ, আবারও পড়েন আস্তাগফিরুল্লাহ, সবাই পড়ুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, যে সব সময় ইস্তিগফার করে আল্লাহ তাআলা সব বিপদ থেকে তাকে মুক্ত করে দেয়। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সব দুশ্চিন্তা থেকে তাকে আল্লাহ মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয় সে কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মাঝে এমন জায়গা থেকে রিজিক আসে আমরা কখনো ভাবি নাই, ভাবছি হঠাৎ কোত্থেকে যেন খাওয়ার ব্যবস্থা হয়ে গেল, হঠাৎ কোত্থেকে যেন রিজিকের ব্যবস্থা হয়ে গেল। আপনি শুধু খাবার দাবার আর টাকা পয়সাকে রিজিক মনে করবেন না, আল্লাহর দেয়া সব নেয়ামতি রিজিক। এই যে সন্তান পেয়েছেন, এটা কার পক্ষ থেকে রিজিক? স্ত্রী পেয়েছেন, দিয়েছে কে? সবাই মিলে চাইলে একটা সন্তান বানানো যায়। আল্লাহ কাউরে ছেলে দেয়, কাউরে মেয়ে দেয়, কাউরে ছেলে মেয়ে দুইটাই দেয়, আবার কাউরে ছেলেও দেয় না, মেয়েও দেয় না, এরকম আছে না নাই? নিঃসন্তান বানিয়ে আল্লাহ পরীক্ষা করে, কাউরে আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ মেয়ে বানিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ হিজরা বানিয়ে পরীক্ষা করে। আছে আছে? ইউসুফের ছেলে তো হিজরা টিজরা নাই না? নাই না, একজনও নাই। কিভাবে জানলেন? কম বোধহয়, কম। হিজরাদেরকে আমি বলি প্রায় হিজরাদের ব্যাপারে, অনেক হিজরাও দেখি বিভিন্ন জায়গায় কমেন্টস করে যে হুজুর আমরাও শুনি আপনার ওয়াজ। আলহামদুলিল্লাহ, এটা ভালো। এই যে তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার, এরা অবহেলিত কিন্তু আমাদের দেশে, কিন্তু এদেরকে নিয়ে আমাদের ভাবনা নেই। সংখ্যায় একেবারে কম নয়, এদের সংখ্যাও অনেক। এরা আমাদেরই সন্তান। আমার দুইটা মেয়ে, তো আল্লাহ মেয়ে না দিয়ে আমার ঔরসে হিজরা দিতে পারতো না? কথা বোঝে নাই? আমি যে ছেলে হয়েছি কার ইচ্ছায়? আমার বোন মেয়ে হয়েছে কার ইচ্ছায়? যে হিজরা হয়েছে সেও হয়েছে কার ইচ্ছায়? বুঝতেছেন কথা কি? বুঝেন? তাহলে হিজরা এরা আমাদের সমাজেরই অংশ, এরা আমাদেরই সন্তান, কিন্তু আমরা এদেরকে পরিচয় করিয়ে দেই না কোথাও। দেখবেন এক লোকের এক ছেলে এক মেয়ে আর একটা হিজরা, তো ঘরে মেহমান আসলে উনি ছেলের পরিচয় করায় দেয়, ছেলের নাম আব্দুল্লাহ, মেয়ের নাম সুমাইয়া। হিজরা যে আছে ওর সামনেই আনে না, ও সব সময় অবহেলিত, neglected in family as well as in the society. পরিবারও neglected, সমাজও neglected। ফলে সে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে খুঁজতে থাকে, আমার মতো এরকম অসহায় কে আছে দেখি। সে খুঁজে পেয়ে যায় আরো কিছু হিজরাকে, পরে একসাথে হিজরা পাড়া বানায় এরা, জানেন? হিজরারা কিন্তু আরেকটা বয়স্কা হিজরার আন্ডারে থাকে, চাঁদাবাজি করে এরা। আপনাদের এলাকায় নাই তো, আপনারা বুঝেন না। ঢাকায় যাইয়েন একবার, জ্যামের মধ্যে আটকালেই খবর আছে, পুলিশেও ভয় পায় এদেরকে। আমি এক জায়গায় বলছিলাম যে এদেরকে পুলিশের দায়িত্ব দিয়ে দেন, যেহেতু এদেরকে সবাই ভয় পায়। এরা ট্রাফিক সিগন্যালের এখানে এমনি দাঁড়ায় থাকলেই চলবে, লেন চেঞ্জ করে কেউ উল্টা পাল্টা লেনে ঢুকবে না। দিস ইজ কল আইডিয়া। আইডিয়া জেনারেট করতে না পারলে দেশের উন্নতি করা সম্ভব না। হিজড়াদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। এলাকার জনপ্রতিনিধি যদি কেউ থেকে থাকেন, অথবা পরবর্তীতে ভিডিওতে যদি শুনতে পান, আমার এই আবেদন, আপনারা হিজড়াদেরকে খুঁজে বের করবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমি পৃথিবীর অনেক জায়গায় এয়ারপোর্টে দেখেছি হিজড়াদেরকে, দে হ্যাভ হিউজ স্ট্যাটাস, তাদের জব আছে, তাদের চাকরি আছে, তাদের সম্মান আছে, সামাজিক সম্মান, তারাও আমাদের মতো মানুষ। এজন্য তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন, শিক্ষার ব্যবস্থা করেন। স্কুলে পাঠানো যায় না, বাবা মারা লজ্জা পায়, লুকাতে চায় এদেরকে। সন্তানের ফর্ম পূরণ করতে গেলে ওখানে লেখা থাকে জেন্ডার, ছেলে নাকি মেয়ে, তো এটা ছেলেও না মেয়েও না, কি লিখবে? এখন থেকে সব ফর্মে 3টা ঘর রাখবেন মেল, রাখবেন ফিমেল, আর একটা রাখবেন শিমেল অথবা বাইসেক্সুয়াল, উভয় লিঙ্গ যাদের। তো এদেরকে যেন আমরা আগলে রাখি, এদেরকে যেন দূরে ঠেলে না দেই।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আগলে রাখতে পছন্দ করতেন, দূরে ঠেলে দিতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন জয় করার কিছু বাক্য আমাদেরকে শিখিয়েছেন। হাউ টু রিচ ইন দ্য পিপলস হার্ট, মানুষের হৃদয়ে কি করে পৌঁছতে হয় তিনি শিখালেন। তুমি বলো বাশশিরু ইয়াসসিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। সহজ করে উপস্থাপন করো, কঠিন করো না। মানুষকে সুসংবাদ দাও, ভয় দেখিও না। আমরা ভয় দেখাই, আছে না নাই? নতুন একজন কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওরে শোনাইতে আরম্ভ করছে তোমার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, তোমার বউরে পর্দা করাইতে হবে, তুমি এটা করতে পারবা না, ওইটা করতে পারবা না, কারণ ইসলামে এইটা নাই ওইটা নাই। নতুন নমুসলিম কয় তাইলে আমিও নাই, তোমাদের ধর্মে আমিও নাই, তো ভয় দেখেন কেন? ও যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওরে বলবেন কিছু বই পড়ো না, এই বইগুলো পড়ো। তারপর আমাদের মসজিদে আইসো মাঝে মাঝে, দেখো কিভাবে কি হয়। ইসলামের কিছু প্রোগ্রামে নিয়ে যান, মসজিদে নিয়ে যান, জুমার নামাজে, দেখো কেমনে পড়ে, কি বলে শোনো। তো এইভাবে গ্রাজুয়ালি মানুষের হৃদয়ে পৌঁছতে হয়। আমরা যেন মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি, আমরা যেন মানুষকে বিচ্ছিন্ন না করি, আমরা যেন দিনকে কঠিন ভাবে উপস্থাপন না করি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়বো আমিন। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসার সময় দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আপনাদের উপরে পড়তেছে নাকি বৃষ্টি? চলে গেছে? মাশাআল্লাহ। ইউসুফের খিল আমি নাম শুনেছি অনেক, আজকে আসার সুযোগ হলো। সিরাত ময়দান আয়োজন ইউসুফের খিল সিরাত কমিটি, ইসলামাবাদ, পাকিস্তানের রাজধানী। সদর কক্সবাজার। আমরা যদি কিছু নিয়ে যেতে পারি, শিখে যেতে পারি, ওইটাতে লাভ। ফেসবুক লাইভ, এই এলাকার সবচেয়ে বড় মাহফিল, 50 কিলোমিটার জ্যাম, আজহারের ভক্তরা কোপায়া দিছে সব। কি লাভ হয়েছে? কিছু যদি নিয়ে যেতে না পারেন। এজন্য এখনই শুরুতেই নিয়তটা খালেজ করে নেন যে যে কয় মিনিট আমরা কথা শুনবো, আমরা যেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শুনতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আরো জোরে সবাই পড়বো আমিন। যে পরিমাণে তাফসির মাহফিল হয় এদেশে, ওই পরিমাণে হেদায়েতের ছোঁয়া স্পর্শ দেখা যায় না দেশে। তাফসির মাহফিল হয়, আবার ক্যাসিনোর ব্যবসাও হয়। তাফসির মাহফিল হয়, আবার পেঁয়াজের দামও বাড়ে। তাফসির মাহফিলও চলে, লবণের গুজবও ছড়ায়, হয় না? তার মানে যে পরিমাণে এটার ইম্প্যাক্ট ইন দ্য সোসাইটি, এটার প্রতিফলন, এটার প্রভাব সমাজে থাকা দরকার ছিল, ততটা নাই। একেবারে যে নাই তা বলবো না, আছে। মানুষ পরিবর্তন হচ্ছে, দেখা যাচ্ছে। আমাদেরকে বলে হুজুর আগে গান বাজনা শুনতাম, এখন কোরআন শুনি। আগে নামাজ পড়তাম না, এখন পড়ি। আগে দাড়ি রাখি না হুজুর, এখন দাড়ি রাখছি। তো এগুলো হচ্ছে পরিবর্তন। কিন্তু যে পরিমাণে তাফসির মাহফিল হয়, সেই পরিমাণে বাংলাদেশ হওয়া দরকার ছিল একেবারে ওলি আল্লাহদের দেশ, ঠিক কিনা? কিন্তু সবচেয়ে বেশি চোর বাটপার এই দেশ। আপনাদের এই এলাকায় আলহামদুলিল্লাহ নাই, এই এলাকাতেও আছে। তা না হইলে যেই পরিমাণ তাফসির শুরু হয়েছে যে সেপ্টেম্বর থেকে, সবচেয়ে বড় আল্লাহর ওলি হওয়ার কথা ছিল এই মাইকম্যানরা। সেপ্টেম্বর থেকে ওদের ব্যবসা আছে না নাই? কিন্তু দেখা যায় অধিকাংশ মাইকম্যান নামাজই পড়ে না। আপনাদের আজকেরটা ও পড়ে, আজকের মাইকম্যান পড়ে আলহামদুলিল্লাহ, বেশিরভাগ পড়ে না। মিডিয়াওয়ালাদের কি অবস্থা জানি না, কি অবস্থা? নামাজ টামাজ পড়ো তোমরা? হ্যাঁ করো, নামাজ পড়বা, নামাজগুলো পড়ো। শুধু তোমরা, ও আবার কমিটিরও ছাড়বে না এরা। কমিটির যারা আছেন আপনারাও নামাজ পড়বেন। শুধু বছরে একটা মাহফিল করে দিলেই দায় সারা সব আদায় হয়ে যায় না, ঠিক কিনা? আমরা সব সময় ইসলামের পক্ষে, আমরা সব সময় কোরআনের পক্ষে, আমরা সব সময় আল্লাহর হাবিবের পক্ষে, ঠিক কিনা? ঘটা করে 1-2 দিনের জন্য যেন আমরা ইসলাম পালন না করি, আমরা যেন সারা বছর ইসলামের পক্ষে থাকি। আল্লাহ তুমি থাকার তৌফিক দান করো। আমরা সরাসরি কোরআনের কথা শুরু করব। আজকে আমরা কথা শুনবো দোয়ার ব্যাপারে। কিসের ব্যাপারে? দোয়া করেন আপনারা? কার কাছে করেন?
দোয়া করা, দোয়া চাওয়া দুইটাই সুন্নাত। দুইটাই কি? আমরা বলি না যে আম্মা আমার জন্য দোয়া করবেন, আব্বা দোয়া করবেন। হুজুরের কাছে বলি হুজুর দোয়া করবেন। বড় ভাইকে বলি ভাই দোয়ায় আমাকে শামিল রাখবেন। বলি ইউসুফের খেলে আপনারা বলেন না বোধহয়? বলেন বলেন, বলবেন। দোয়া চাওয়া, দোয়া করা দুটোই সুন্নাত। দোয়া চাইতে হয়, মুরব্বীদের কাছে দোয়া চাইতে হয়, আব্বা আম্মার কাছে দোয়া চাইতে হয়। আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। দোয়া চাইতে দেরি, দোয়া কবুল করে নেয় কে? আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই, অমুক দরবারে যে দোয়া চাই। আসল বড় দরবার যে আমার ঘরে, এটাই ভুলে যাই। আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে? আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে? পৃথিবীর সবাই মিলে, সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে, আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দিল, মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে? আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সওয়াব দেয় কে? হজ করে আসছেন কারা কারা দেখি? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আব্বা আম্মা থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? দোয়া চাইবেন, দোয়া চাইবেন। মায়ের মর্যাদা অনেক বেশি, বাবার চেয়ে 3 গুণ বেশি, কমসে কম। কয় গুণ বেশি? মা মা মা, তারপর বাবা। 3 বার মা। কয়বার মা? একবার বাবা। তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণ পদক, দিয়েছে রৌপ্য পদক, দিয়েছে ব্রোঞ্জ পদক, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। আমরা এটা নিয়েই খুশি, ঠিক কিনা? তাহলে মাকে 3টা পুরস্কার, স্বর্ণ পদক মা, রৌপ্য পদক মা, ব্রোঞ্জ পদক মা, বাবারে দিছে কি? সান্ত্বনা পুরস্কার। এজন্য মায়ের মর্যাদা বেশি। লাউ কাতাআতা জিলদাক, চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও। ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো, আল্লাহর হাবিব বললেন 1 ঢোক দুধের শোধ আদায় হবে না, ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা। যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন ঘরে ঝগড়া করেন, এখন ভাল লাগে না আব্বা আম্মারে, এখন আব্বা এই ভুল ধরে, আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে। তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই। আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। অনুরূপ ভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। সফরে বেরোলেই দোয়া করবেন, পারবেন? মনে থাকবে? এখান থেকে ঢাকা যান না আপনারা? আনতা মুসাফির, এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির, দোয়া করা শুরু করে দিবেন। যদি জুলুমের শিকার হন, মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাজলুমের বদদোয়াকে ভয় করো, কেননা মাজলুমের বদদোয়া আর আল্লাহর আরশের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না। দোয়া করতে দেরি, এই দোয়া কবুল করে নেয় কে? মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এজন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। দোয়া চাওয়াও সুন্নাহ, দোয়া করাও সুন্নাহ। বুঝতে পেরেছেন? দোয়া নিজের জন্যও করবেন, অন্যের জন্যও করবেন। রাজি আছেন তো? অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব, আমি আরেকজনের জন্য করব কেন? ওনারটা উনি করুক, আমারটা আমি করি, এরকম কথা আছে না নাই? না, অন্যের জন্য দোয়া করবেন, এতে লাভ আছে। আপনি যখন কারোর জন্য দোয়া করেন, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো, আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে দাও। মা মিন মুসলিম ইয়াদউ লিআখিহিল মুসলিম বিযাহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাক ওয়ালাকা বিমিসলিন। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নাই, তুমি তারে ধনী বানায় দাও। ফেরেশতারা তখন বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটানা ডর করি কওবাজি সুবহানাল্লাহ।
এইবার বেড়ে গেছে আওয়াজ। একখানা ডর করি হওনাবাজি, এইটা বললে কক্সবাজারের বাইরে বলতে পারে। ডর করি কইতে হবে বড় বড় করে। আপনার ভাই অসুস্থ, আপনি দোয়া করলেন, আল্লাহ আমার ভাইটা অসুস্থ, তারে তুমি সুস্থ করে দাও। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও। তো এজন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, কিন্তু দোয়া করলেন না, তার মানে আসল নির্যাসটা আপনি মিস করলেন, ঠিক কিনা? আরেক বর্ণনায় এসেছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই নাকি ইবাদত। দোয়া যে করতেছেন এটাই ইবাদত। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই, যখন মুসল্লায় দাঁড়াই, আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ, show us the right path, show us the correct path। আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন, সোজা একটা টান, আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন। আল্লাহর হাবিব বললেন, ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা, ওরা হাতছানি দেয়। আসো নাচের অনুষ্ঠানে আসো, গানের অনুষ্ঠানে আসো, মদের আড্ডাখানায় আসো, জুয়া খেলাতে আসো, ওইদিকে যাওয়া যাবে না। মুমিনের রাস্তাটা সোজা, এটা সিরাতুল মুস্তাকিম। এই রাস্তায় যদি একবার উঠে যান, ডানে বায়ে কোনো মোড় নাই, খালি চলবে, খালি চলবে, ইউটার্ন নাই, কোনো চৌমুহনী নাই। এই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে, এই রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে। এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি, আমাদেরকে রাস্তা দেখায় কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। এজন্য সালাতের মধ্যে দোয়া আছে না নাই? প্রতিদিন আমরা দোয়া করি, দোয়াটা পড়ি, কিন্তু অর্থ বুঝি না। এর চাইতে দামি দোয়া হতে পারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, সোজা পথ। তো এজন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই, এটা অনেক গুরুত্বপূর্ণ। ইটস অ্যান আর্ট, দোয়াটা একটা শিল্প। দোয়াটা কি? একটা শিল্প। এটাকে রপ্ত করতে জানতে হয়, এটাকে আত্মস্থ করতে জানতে হয়। সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে না নাই? কারো দোয়া থার্ড ক্লাস দোয়া, কারোটা সেকেন্ড ক্লাস, কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া, ঠিক কিনা? দোয়ার মতো যদি দোয়া করতে পারেন, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া, মুহূর্তে আরশে পৌঁছে যায়। এটাকে রপ্ত করতে হয়, এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয়। অনেকে দোয়া করে আবেগ নাই, আছে না নাই? জুমার দিন দেখবেন নামাজের পরে ইমাম সাহেব দোয়া করতেছে, অনেক মুসল্লি দোয়া করতেছে, ওদিকে তাকায় আছে, হাত কিন্তু এইভাবে, আর তাকায় আছে জানালার দিকে। ও কি দোয়া করতেছে? কথা বলেন, আছে না নাই? এজন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে, খুব আন্তরিকতা দিয়ে, হৃদয় থেকে। আপনার চোখের পানি যেন ঝরে। চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে, আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল। চোখের পানি এত দাম। দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা, দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। নিজের ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। এজন্য কান্নার কোনো বিকল্প নাই, কাঁদতে হবে, কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে। তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট, আমরা বুঝলাম। ইটস অ্যান আর্ট, এটা শিল্প। এটাকে আত্মস্থ করতে জানতে হয়। কেমন করে এই দোয়াটা করলে দোয়া কবুল হয়, কখন করলে কবুল হয়, এটার প্রসিডিউরটা কি, হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার সাপ্লিকেশন, কেমন করে কবুল হবে, আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ। পড়ে রাজি আছেন তো সবাই? মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না। আর তাকদীরু লা ইয়ারুদ, তাকদীরের কোনো চেঞ্জ হয়? মহাবিশ্ব সৃষ্টির
50,000 বছর আগে আমাদের তকদির লিখে রেখেছে কে? এই তাকদিরের কোনো চেঞ্জ নাই। এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে? এটার কোনো চেঞ্জ নাই, এটার কোনো সাধারণত রদবদল নাই, এটার কোনো পরিবর্তন নাই। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না। তবে তাকদীরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায়, দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয়। কি পাওয়ার দেখছেন? তাকদীরও চেঞ্জ করে ফেলে দোয়া, তাকদীর চেঞ্জ হয়ে যায়। আমরা প্রায় শুনি মুমূর্ষু রোগী, ক্যান্সারে আক্রান্ত, বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিয়েছে বাঁচবে না, বেশি বাঁচলে 3 মাস। কয় মাস? এরপরেও দেখা গেছে উনি 10 বছর বেঁচে ছিল। এরকম নজির এদেশে আছে না নাই? কিভাবে বাঁচলো? দোয়ার বদৌলতে। কিসের বদৌলতে? তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ, এটাকে আপনারা ফিল করেন, টের পান আপনারা? এটা অনেক পাওয়ারফুল। ইটস লাইক এ মিসাইল। যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিসাইল হামলা করে, মিসাইল হামলা করলে যেমনি মিসাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে, দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে। সুবহানাল্লাহ পড়বেন না? আদ-দুআউ সিলাহুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। শুধু AK-47, মেশিন গান, চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্র না মিয়া। আমাদের অস্ত্র হলো দোয়া। রাতের তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া, এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র। চিল্লায় বলতে হবে, ঠিক কি না? এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই। এটাই মুমিনের সবচাইতে বড় হাতিয়ার। দুনিয়ার সব কিছুর খেলা যেইখানে শেষ, সব কিছুর কারিশমা যেইখানে শেষ, ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও আমার গোলাম, তুমি আমারে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে হাত তুলে চাও, চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব। আবার আল্লাহ বললেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও নবী, আমার বান্দারা যখন বলে আমি কোথায়, আপনি বলে দেন আমি একেবারে কাছে। আল্লাহ কি কাছে না দূরে? সবাই বলেন কাছে না দূরে? ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ডাকতে দেরি, আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না। আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে? কারণ আল্লাহর দরবারে না নাই, আছে শুধু হ্যাঁ। আল্লাহর দরবারে কি নাই? কি আছে? তাড়িয়ে দিতে তিনি জানেন না, ফিরিয়ে দিতে তিনি জানেন না। আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না, বাধ্য হই অনেক সময় ফিরিয়ে দিতে। আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। কোন ফরিয়াদির ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না, তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন। চাইলেই লাভ, চাইলেই আল্লাহ কবুল করে। অনেকে বলে হুজুর এটা কি বললেন, কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ। এরকম অভিযোগ আছে না নাই? অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম, আল্লাহ আমার একটা ছেলে দিও, একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে। আছে না নাই? অনেকে বলে হুজুর 4টা ছেলে, আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও, আল্লাহ দেয় না। কাবা ঘর ধরে দোয়া করে আসলাম, হুজুর আল্লাহ শুনলো না আমার কথা। এরকম বলে? ইউসুফের খিলে এরকম কেউ বলে? আছে, অনেকের আফসোস। তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয়, কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না। আল্লাহর দেয়ার পদ্ধতি আছে, 3টা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন। কয় পদ্ধতি? সবাই জোরে বলতে হবে, কয়টা? পদ্ধতি নাম্বার 1, আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব, ইয়েস দিব। তিনি বলেন দিব, তোমার দোয়া কবুল, আমি দিব বলেই তিনি দিয়ে দেন। আপনি পেয়ে খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ পড়েন। দিব বলে দিয়ে দেয় সাথে সাথে, আপনি খুশি। পদ্ধতি নাম্বার 2, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন, তখন আল্লাহ বলে দিব। আল্লাহ কি বলে? তিনি দিব না বলতে জানেন না, তিনি সবসময় কি বলে? দিব। পদ্ধতি নাম্বার 2, আপনি চাইলেন আল্লাহ বলে দিব, তবে এখন দিব না, পরে দিব। কখন দিলে আমার জন্য বেশি ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে?
যখন দিল আমার জন্য ভালো, আল্লাহ তখন দেয়। সুবহানাল্লাহ পড়েন। পদ্ধতি নাম্বার 3, আমরা চাইলাম, তখন আল্লাহ বলে দিব দিব দিব। না বলেন না চিনি, দিব, তবে এখনো দিব না, পরেও দিব না। এটা তোমার জন্য কিয়ামতের ময়দানে আমি রেখে দিব। যেদিন বিপদে পড়ে যাবা, যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে, সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে। তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে। পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা কর্মী চিনবে না, দলের কর্মী নেতা চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। ওই কঠিন দিন আমি তোমার এই দোয়ার বদৌলতে বাঁচায় দেব। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, আমার কাছে চাও, চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি। কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই পড়েন, কেউ ফিরে না। এই কথাটা 100% ঠিক না? 3টা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে? প্রথমে সাথে সাথে দিলেন, এরপরে দেরি করে দিলেন, তারপরেরটা তিনি রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য এখন থেকে বেশি বেশি কি করব? কি করবেন? কার কাছে চাইবেন? কবুল করবে উনি? বিশ্বাস হয়? সন্দেহ লাগে? লাগে লাগে? কবুল করবে কে? সব নবীরা চেয়েছেন একজনের কাছে, তিনি কে? সব আল্লাহর ওলিরা চাইতেন একজনের কাছে, তিনি কে? আমরাও চাইব একজনের কাছে, তিনি কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম কি দোয়া করলেন এই কোরআনে আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, যালামনা আনফুসানা, নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কিনা? সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন। শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে কে? আমরাও যদি ভুল করি, অন্যায় করি, এই দোয়া করলে মাফ করবে কে? আমরা কি ভুল টুল কিছু করি? হ্যাঁ, করেন? আমরা ভুলকারী, আমরা পাপী, আমরা পাপীর ঘরের পাপী। ঠিক কিনা? পাপের সাগরে আমরা হাবুডুবু খাই, পাপের কোনো শেষ নাই। আকাশের নিচে, জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ আছে? এমন কোন পাপ নাই আমরা করি নাই। আমরা পাপী, পাপীর ঘরের পাপী। ঠিক কিনা? এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে রয়েছে, তিনি দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ পড়েন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, ও মিন যুররিয়্যাতি, আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানান। রব্বুল আলামিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন। পড়েন আমিন। দেখেন, ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়েন আল্লাহর কাছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান, আমার নতুন প্রজন্ম, আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান। এই দোয়া আল্লাহর কাছে করতে হয়। আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজি হয় না। নেককার সন্তান চাইবো কার?